হযরত সৈয়দ আহমদুল্লাহ মাঝভান্ডারী রাহমাতুল্লাহ আলাইহি এর সংক্ষিপ্ত জীবনী। হযরত সৈয়দ আহমদুল্লাহ জন্ম 15 জানুয়ারি 1826, মৃত্যু 23 জানুয়ারি 1906। তিনি হলেন একজন সুফি সাধক ও মাঝভান্ডারী তরিকার প্রতিষ্ঠাতা। তিনি আহমদুল্লাহ মাঝভান্ডারী নামে বহুল পরিচিত। তার অনুসারীগণ যে সকল প্রচার প্রকাশনা বাংলা, আরবি, উর্দু এবং ইংরেজি সহ বিভিন্ন ভাষায় ছাপিয়ে আসছে, তাতে তার নাম গাউসুল আজম হযরত মাওলানা সৈয়দ আহমদুল্লাহ মাঝভান্ডারী কেবলা কাবা কাদ্দাসা সিররুহুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি লিখতে দেখা যায়। এছাড়াও তিনি গাউসুল আজম হযরত কেবলা গাউসুল আজম মাঝভান্ডারী বড় মাওলানা খাতেমুল অলদ শাহ এলিল্লাহ প্রভৃতি উপনামেও পরিচিত। জন্ম হযরত সৈয়দ আহমদুল্লাহ 1826 সালে 14 জানুয়ারি, পহেলা মাঘ 1233 বাংলা সন, চট্টগ্রাম শহর হতে 40 কিলোমিটার উত্তরে তৎকালীন প্রত্যন্ত মাঝভান্ডার গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ মতিউল্লাহ মাঝভান্ডারী ও মাতার নাম সৈয়দা খায়রুন্নেসা। তার পারিবারিক নাম ছিল সৈয়দ আহমদুল্লাহ। বংশ ও পরিচয়। হযরত সৈয়দ আহমদুল্লাহর পূর্বপুরুষ সৈয়দ হামিদ উদ্দিন গৌরনগরে ইমাম এবং কাজীর পদে নিয়োজিত ছিলেন। তিনি গৌরনগরে মহামারীর কারণে 1575 সনে চট্টগ্রামের পটিয়া থানার কাঞ্চননগরে বস্তি স্থাপন করেন। সেখানে তার নামানুসারে হামিদগাঁও নামে একটি গ্রাম আছে। তার এক পুত্র সৈয়দ আব্দুল্লাহ কাদের ফটিকছড়ি থানার আজিমনগর গ্রামে ইমামতি উপলক্ষে এসে বস্তি স্থাপন করেন। তার পুত্র সৈয়দ আতাউল্লাহ তৎপুত্র সৈয়দ তয়েবুল্লাহর মেজ পুত্র সৈয়দ মতিউল্লাহ মাঝভান্ডার গ্রামে এসে বস্তি স্থাপন করেন। ওয়াসিফ বাইক গ্যালারি বাইক জগতের এক অনন্য মাধ্যম। শিক্ষা জীবন। হযরত সৈয়দ আহমদুল্লাহ গ্রামের মক্তবের পড়ালেখা শেষ করার পর 1260 হিজরিতে উচ্চ শিক্ষা অর্জনের উদ্দেশ্যে কলকাতা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন। তিনি 1268 হিজরিতে বিশেষ কৃতিত্বের সাথে পরীক্ষায় পাশ করেন। সেখানে তিনি তৎকালীন সর্বোচ্চ পর্যায়ের শিক্ষা সম্পন্ন করে ধর্মীয় নানা অনুষ্ঠানাদিতে আমন্ত্রিত অতিথি বা বক্তা হিসেবে যথেষ্ট সুনামের সাথে ধর্মীয় প্রচার প্রচারণার কাজে লিপ্ত ছিলেন। কর্মজীবন। তিনি শিক্ষা জীবন শেষে হিজরি 1269 সালে ব্রিটিশ শাসনাধীন অবিভক্ত ভারতের যশোর অঞ্চলের বিচার বিভাগীয় কাজে পদে যোগদান করেন এবং একই সঙ্গে মুনসেফি অধ্যয়ন শুরু করেন। পরবর্তীতে 1270 হিজরিতে কাজী পদে ইস্তফা দিয়ে তিনি কলিকাতায় মুন্সি বু আলী মাদ্রাসায় প্রধান মোদারিস শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তী সময়ে মুনসেফি পরীক্ষায় ও তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন। আহমদুল্লাহ মাঝভান্ডারী হাদিস, তাফসির, ফিকহ, মান্তিক, হিকমত, বালাগাত, উসুলে আকাইদ, ফিলসফা, ফারায়েজ সহ যাবতীয় বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ ছিলেন। আরবি, উর্দু, বাংলা ও ফার্সি ভাষায় তিনি বিশেষ পারদর্শী ছিলেন। তৎকালীন সময়ে ওয়াইস এবং বক্তা হিসেবে তার নাম ডাক বিশেষভাবে ছড়িয়ে পড়ে। অল্প কিছুদিন পরেই তিনি আধ্যাত্মিক জীবন যাপনে আত্মনিয়োগ করেন। তখন হতে তিনি বাকি জীবন একজন সুফি সাধক হিসেবে অতিবাহিত করেন। বেলায়েত অর্জন। হযরত সৈয়দ আহমদুল্লাহ হযরত বরফির সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এর বংশধর ও উক্ত তরিকায় খেলাফত প্রাপ্ত সৈয়দ আবু শাহনামা মোহাম্মদ সালেহ আল কাদেরী লাহুরি রাহমাতুল্লাহ আলাইহি এর নিকট বায়াত গ্রহণের মাধ্যমে বেলায়েত অর্জন করেন এবং সৈয়দ দেলোয়ার আলী পাকবাজ রাহমাতুল্লাহ আলাইহি এর নিকট হতে ইত্তেহাদি কুতুবিয়তের ক্ষমতা অর্জন করেন। তিনি দিনী শিক্ষাদান ও রাতে ইবাদত ও রিয়াজতের মাধ্যমে সময় কাটাতেন। এভাবে কঠোর সাধনার ফলে তিনি আধ্যাত্মিক জগতের সর্বোচ্চ বেলায়েত অর্জন করেছিলেন। খলিফা। হযরত সৈয়দ আহমদুল্লাহ মাঝভান্ডারী জীবদ্দশায় তার সুফি তরিকার দীক্ষা সমাজে মানুষের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে বহু সুফি প্রতিনিধি বা খলিফা নিয়োগ করেন বলে উল্লেখ রয়েছে। তার মধ্যে 204 খলিফার নাম ইতিপূর্বে বেশ কয়েকটি প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সাংসারিক জীবন। হযরত সৈয়দ আহমদুল্লাহ মাঝভান্ডারী রাহমাতুল্লাহ আলাইহি 1276 হিজরিতে 32 বছর বয়সে আজিমনগর নিবাসী মুন্সি সৈয়দ আফাস উদ্দিন আহমদের কন্যা সৈয়দা
আলফুন্নেসা বিবির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু বিয়ের 6 মাসের মাথায় তার স্ত্রী মারা যান। সেই বছরই তিনি পুনরায় সৈয়দা লুৎফুন্নেসা বিবিকে বিয়ে করেন। 1278 হিজরি সালে তার প্রথম মেয়ে সৈয়দা বদিউন্নেসা বিবি জন্মগ্রহণ করেন, কিন্তু মেয়েটি 4 বছর বয়সে মারা যায়। এরপর তার আরও একটি ছেলে জন্মগ্রহণ করে অল্প দিনের মধ্যে মারা যান। অতঃপর 1282 হিজরিতে দ্বিতীয় পুত্র সৈয়দ ফয়জুল হক রহমাতুল্লাহ আলাইহি এবং 1289 হিজরি সালে দ্বিতীয় কন্যা সৈয়দা আনোয়ারুন্নেসা জন্মগ্রহণ করেন। তার দ্বিতীয় পুত্র ও পিতার পূর্বে ইন্তেকাল করেন। মাঝভান্ডারী তরিকা প্রতিষ্ঠা ও মাঝভান্ডার দরবার শরীফ এর গোড়াপত্তন। হযরত গাউসুল আজম মাঝভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি তার পীরে তরিকতের নির্দেশে 1857 সালে নিজ গ্রাম মাঝভান্ডারে ফিরে আসেন। আধ্যাত্মিক সাধক ও দোয়া প্রত্যাশীদের ভিড়ে এই সাধকের পবিত্র বাসগৃহ বিশ্ব মানবতার কল্যাণ ধারক এক উচ্চ মার্গীয় আধ্যাত্মিক দরবারে পরিণত হয়। লোক সমাজে পরিচিতি পায় মাঝভান্ডার দরবার শরীফ হিসেবে। হযরত কেবলা রহমতুল্লাহ আলাইহি অসংখ্য কারামতের ঘটনা বিভিন্ন গ্রন্থে ও লোকমুখে প্রচারিত, যেমন 1. হযরতের আধ্যাত্মিক প্রভাবে মোহসেনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা ও মোদাররেস নিযুক্তি। 2. হযরতের আধ্যাত্মিক প্রভাবে এক রাতে মক্কা শরীফ হতে চট্টগ্রাম শহরে হাজির প্রত্যাগমন। 3. হযরতের বেলায়তি ক্ষমতায় বাহুতে হাত রেখে জনৈক হাজির অলৌকিকভাবে বাড়িতে প্রত্যাবর্তন। 4. হযরতের আধ্যাত্মিক প্রভাবে বাঘের মুখে লোটা নিক্ষেপে ভক্ত উদ্ধার। 5. হযরতের বেলায়তি প্রভাবে মৃত্যুকালে আজরাইল ফেরত ও 60 বৎসর আয়ু বৃদ্ধি। 6. হযরতের আদেশে রিয়াজউদ্দিন উকিলের ভূ সম্পত্তি খরিদ ও রিয়াজউদ্দিন বাজারের পত্তন। 7. হযরতের আশ্চর্য কেরামতের বগলের নিচে কাবা শরীফে মুসল্লির প্রবেশ করতে দেখা ইত্যাদি। এই ধরনের উচ্চ মার্গীয় কেরামত গাউসিয়া আজমিয়তের পরিচয় বহন করে। হযরত মুহিউদ্দিন ইবনুল আরাবির ভবিষ্যৎবাণী। বিশিষ্ট সুফি তাত্ত্বিক গবেষক ও বুজুর্গ হযরত মুহিউদ্দিন ইবনুল আরাবি তার ফসলুল হেকম গ্রন্থের 85 অধ্যায়ে হযরত গাউসুল আজম মাওলানা সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এর আগমন ও তার গাউসুল আজম হওয়ার ভবিষ্যৎবাণী করে গেছেন। বিশ্ব মানবতার বেলায়েতের স্বরূপ। হযরত রহমতুল্লাহ আলাইহির বেলায়েতের পরশ পেয়ে ধন্য হয়েছেন মাটিস্থ বুজুর্গানে দিন, এবং তারা জামালি হতে জালালির মধ্যে রূপ ধারণ করেছেন। কামালিয়তের বা বুজুর্গির কোনো প্রশংসা তার বুজুর্গিতে বাদ পড়ে না। তিনি এমন এক খোদা প্রদত্ত শ্রেষ্ঠত্ব সম্পন্ন অলি, যিনি খোদার ইচ্ছা শক্তিতে তার গাউসিয়া আজমিয়তের প্রভাবে জনগণের না হওয়ার মতো কাম্য বস্তুকে হওয়ার রূপ দিয়েছেন এবং দিচ্ছেন। তার সাথে হযরত খিজির আলাইহিস সালামের খুবই ঘনিষ্ঠ আধ্যাত্মিক সম্পর্ক ছিল। সমসাময়িক ওলামায়ে কেরাম ও বুজুর্গগণ তার প্রতি অত্যন্ত শ্রদ্ধাপূর্ণ উচ্চ ধারণা পোষণ করতেন, যা তাদের লিখিত কসিদা, শের, কবিতা, মন্তব্য ইত্যাদি থেকে উপলব্ধি করা যায়। তার আধ্যাত্মিক পরশ প্রাপ্ত অসংখ্য অলি দরবেশ বিভিন্ন স্থানে আধ্যাত্মিকতার দাওয়াত পৌঁছে দিয়ে বিশ্ব মানবতার কল্যাণের অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। উত্তরাধিকারী খলিফা নির্ধারণ ও গদি অর্পণ। গাউসুল আজম হযরত মাওলানা সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তার নশ্বর জীবনের শেষ দিকে এক জুমাবারে এলাকার সমাজপতি ও জনগণের উপস্থিতিতে তার পবিত্র হুজুরা শরীফ দোয়ার মেহরাবে নিজ পুত্র বংশীয় আদরের নাতি সাজ্জাদান ছিনে গাউসুল আজম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ দেলওয়ার হুসাইন মেজভান্ডারী রহমাতুল্লাহ আলাইহিকে নিজ গদি শরীফ অর্পণে স্থলাভিষিক্ত আধ্যাত্মিক উত্তরাধিকারী মনোনীত করেন। মেজভান্ডারী তরিকা ইসলাম ধর্মে আধ্যাত্মিক সাধনার ধারাবাহিকতায় 19 শতাব্দীর মধ্যভাগে কোরআন ও হাদিসের শিক্ষাকে অনুসরণ করে গাউসুল আজম হযরত মাওলানা সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এর আধ্যাত্মিক শক্তি ও শিক্ষাকে ধারণ করে মেজভান্ডারী তরিকা প্রচারে সূচনা হয়। হযরত মাওলানা সৈয়দ দেলওয়ার হুসাইন মেজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই ত্রিবিধ বেলায়তি দ্বারা নবুয়তি ধারার সমন্বয়ে অর্থাৎ জাহের বাতেন তালিমে এরশাদি সহ শরীয়ত, তরিকত, হাকিকত ও মায়ারেফত প্রভাবে ও সংমিশ্রণে মেজভান্ডারী তরিকারূপ মহাসাগরের উৎপত্তি।
মাঝভান্ডারি তরিকার বৈশিষ্ট্য। এই তরিকা সিলসিলার দৃষ্টিকোণে কাদেরিয়া তরিকার সাথে সম্পর্কিত। অন্যান্য তরিকার আধ্যাত্মিক বৈশিষ্ট্যগুলো মাঝভান্ডারি তরিকায় সন্নিবেশিত হয়েছে। এই তরিকা কোরআন ও হাদিসের শিক্ষাকে পরিপূর্ণভাবে অনুসরণ করে। একই সাথে এই তরিকা অসাম্প্রদায়িক, উদার, নৈতিক ধর্ম প্রাধান্য সম্পন্ন, শ্রেণী বৈষম্যহীন ও মানব দরদী। মানুষের মনে ঐশী প্রেম জাগ্রত করে সুন্দর ও ন্যায়ের পথে জীবন যাপনে মানব সমাজকে উদ্বুদ্ধ করে মানবতার ইহকালীন ও পরকালীন মুক্তি ও কল্যাণ নিশ্চিত করার শিক্ষা ও দীক্ষা দেয়। হযরত গাউসুল আজম মাইজভান্ডারী রাহমাতুল্লাহ আলাইহি এর উত্তরাধিকারী। হযরত গাউসুল আজম মাইজভান্ডারী রাহমাতুল্লাহ আলাইহি তার ওফাতের পূর্বে আপন নাতি হযরত মাওলানা সৈয়দ দেলোয়ার হুসাইন মাইজভান্ডারীকে বালেগ ঘোষণা করে মাইজভান্ডার দরবার শরীফে তার গদির আধ্যাত্মিক উত্তরাধিকারী নির্ধারণ করে যান। হযরত কেবলা রহমতুল্লাহ আলাইহি এই প্রসঙ্গে বলেন, আমার দেলা ময়না বালেগ, দেলা ময়নাই আমার গদিতে বসবে। ওফাত ও ওরস। গাউসুল আজম হযরত মাওলানা সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ৭৯ বছর বয়সে ২৩ জানুয়ারি ১৯০৬ খ্রিস্টাব্দ ১০ মাঘ ১৩১৩ বঙ্গাব্দ সোমবার দিবাগত রাতে ইহদাম ত্যাগ করেন। তার ওফাত দিবস উপলক্ষে প্রতি বছর ৮, ৯ ও ১০ মাঘ ৩ দিন ব্যাপী উরুস শরীফ অনুষ্ঠিত হয়।